মাঝে মধ্যে ভক্তাদেরকে এমন হাদিয়া দেওয়া হয়, ঘুমতে তো অনেক সময় লাগবে মোটামুটি। তার মানে মোট 100 টাকা এখানে। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে এমন একটা বক্তার পরিচয় করাই দেবো যে বিনা কন্টাকে একটা ওয়াজ মাহফিলে গিয়ে এত পরিমাণ টাকা পাইছে, তার ফ্যামিলি 1 দিন না 2 দিন না 2 বছর কেটে যাবে। চলেন আমরা তার ভিডিওটা একটু দেখি। এরকম দেখি না, আজকে আপনারা দেখবেন, আমি দেখি। দেখেন সবাই, ঘুমতে তো অনেক সময় লাগবে মোটামুটি। 100 টাকা 100 টাকা ভরে দিছে। আমি তো খুশি নাচতে নাচতে আমি কই যাক আলহামদুলিল্লাহ। 10,000 টাকা তো দিচ্ছে, 10 টাকা নোট হলো। এত মোটা টাকা দেখা যদি দেখা না যায় তাহলে দেখেন এখন কতটুকু মোটা দেখা যায়। আমি বিশ্বাস করতে পারতেছি না, 2 টাকা নোট 50টা হাদিয়া হিসেবে বক্তাকে দিচ্ছে। একটা মাহফিলের আয়োজন করার আগে আশেপাশে তো গ্রাম আসে, সব জায়গা থেকে টাকা তুলে, আরো চাইল ডাল অনেক কিছু তুলে, এরপরও বক্তাকে বিদায় দিবার সময় 100 টাকা হাদিয়া তুলে দেয়। তো মনে করেন ভাই হুজুরের জন্য একটা তালি দেন, তাদের আমাদের মতন ফ্যামিলি নাই। আমি চিন্তা করতেছি 2 টাকার নোটের 100 টাকা হাদিয়া যে দিছে, সে কি এখনো ডিজিটাল যুগে আছে নাকি সে আদিকালের 1 পয়সা 2 পয়সা হিসাব করে দিচ্ছে? কি বলছিস না মানে বলতাছি একটা মানুষ বিনা কন্টাকে গেলে যায় হয় আর কি। এখন 100 টাকা হাদিয়া দিয়ে এই লোকটা কতদিন চলবো? 1 কেজি সবজি কিনারও তো পয়সা হয় না। এই যে আমি আপনাদের সামনে ভিডিও বানাতেছি, 3 মিনিট কথা বলতে আমার অনেক কষ্ট হয়, আর এরা তো ঘন্টার পর ঘন্টা বসে ইসলামের কথা আপনাদের কানে ঢুকিয়ে দেয়। হাদিয়া হিসেবে 100 টাকা দেন, সব জায়গাতে দুর্নীতি। কি বলবো, যাই একটা মাহফিল যত ছোট হোক না কেন 100 টাকা দিয়ে তো বক্তাকে বিদায় করতে পারেন না। মানে কেন পারলেন আপনারা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভুল তো আমরা প্রতিনিয়ত করতে আসি, ইসলামের নাম বেশি অনেক লোকে ব্যবসা করতে আসে। আর কোন রকম যদি পীর একটা কবর পা, ওখানে ফুলের মালা লাগিয়ে ব্যবসা শুরু করে। সিদ্দিকে আমরা মাওলার সাথে দেখা করে নাই। এই যে ধরেন না ওমানে যত পীরের কবর আছে কোনো খবরই নাই। আর এটা যদি বাংলাদেশে হতো তো ফুলের মালা দিয়ে গিরট দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতো। এই হুজুরটা যে জায়গায় মাহফিলে গেছে ও জায়গার নাম বলা নাই, যদি নাম বলতো শুধু রোস্টিং হতো না, খেলা হতো। কত টাকা কত দিকে কষ্ট করতো। আর ওয়াজ মাহফিলের জন্য আসলে আমাদের পকেট পুরো ফাঁকা। না বলতাছি এ হুজুরে কেমনে দিল 100 টাকা। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে তিতা লাগে, চিনি খাই মুভিটা করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কারো সাথে। খোদা হাফেজ।